ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে পেটানোর ঘটনায় আলোচনায় এসেছিলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নাগদা শিমলা ইউনিয়নের এম হোসেন আলীর মেয়ে তিনি। ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দেন সানজিদা। রাষ্ট্রপতির সাবেক সহকারী একান্ত সচিব আজিজুল হকের স্ত্রী তিনি। সানজিদা ২০১৬ সালের ৫ মে থেকে ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন। পরে তিনি ২০২১ সালের ৬ মে থেকে ২০২২ সালের ৭ নভেম্বর পর্যন্ত গাজীপুর সদর সার্কেলে এএসপি হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালের ১৩ নভেম্বর তিনি ডিএমপিতে যোগদান করেন। পরে এডিসি হারুন কাণ্ডে তাকে রংপুরে বদলি করা হয়। ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর রাতে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে রেখে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধর করা হয়। পরে মধ্যরাতে থানায় গিয়ে ঘটনার মীমাংসা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা। এই ঘটনায় আলোচনায় উঠে আসে পুলিশ কর্মকর্তা সানজিদার নাম। ওই সময় গুঞ্জন উঠেছিল যে ডিএমপির সাবেক এডিসি হারুন রশিদের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে। এর সূত্র ধরেই মূলত থানায় নিয়ে ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনা ঘটলে সানজিদার নাম আলোচনায় আসে। পরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। দীর্ঘদিন পর আবারও সমালোচনার মুখে পড়েছেন পুলিশের এই কর্মকর্তা। তবে এবার ব্যক্তিগত সম্পর্কের জেরে নয়, জুলাই অগাস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদনের ঘটনায় সানজিদার নাম উঠে এসেছে। সানজিদা আফরিনের নির্দেশে গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ হত্যা মামলা থেকে আনিসুল এবং সালমানদের অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এই ঘটনার পর প্রথমে জাহাঙ্গীরকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে রবিবার সানজিদাকেও সাময়িক বরখাস্ত করা হয়।